ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Aspirants। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ভৌতবিজ্ঞানের সেট নাম্বার 7 এবং সেট নাম্বার 8। তোমাদের জন্য উত্তরগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো সবাই দেখে থাকো Aspirants। নাম্বার সেটে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন গ্রুপেতে 1 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বরে একই চাপ ও উষ্ণতায় 10 লিটার নাইট্রোজেন এবং 10 লিটার জি গ্যাসে সমসংখ্যক অণু থাকলে যে গ্যাসটি হবে। দেখো এখানে সবকটি হতে পারে, তাই সঠিক অপশন কি আসবে? যে অপশন ডি। 2 নম্বরে প্রদত্ত কোনটি অর্থহীন? 1 মোল ইলেকট্রন, 1 মোল সোডিয়াম পরমাণু, 1 মোল পটাশিয়াম আয়ন, 1 মোল হাইড্রোজেন। এক্ষেত্রে 1 মোল হাইড্রোজেন এটি অর্থহীন। যদি বলা থাকতো 1 মোল হাইড্রোজেন পরমাণু, সেক্ষেত্রে এটি সঠিক হতো। 3 নম্বরে পদার্থের কোন বৈশিষ্ট্যটি ঝালাইয়ের কাজে লাগে? এটি কি? যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, অর্থাৎ অপশন এ। 4 নম্বরে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির পরিবর্তনের লেখচিত্রটি হলো কি? যে এটি মূলবিন্দুগামী সরল রেখা হয়, অর্থাৎ অপশন সি। 5 নম্বরে প্রদত্ত কোনটিকে ইমালশন বলা হয়? এটি কি? যে অপশন সি শ্যাম্পু। 6 নম্বরে মানুষের শরীরে রক্তের পিএইচের মান হওয়া উচিত যে 7.4, অর্থাৎ এক্ষেত্রে আমরা সঠিক অপশন পাচ্ছি যে অপশন সি পাচ্ছি। 7 নম্বরে একটি অ্যান্টাসিড হলো, এটি কি? যে জেলুসিল, অপশন বি। 8 নম্বরে ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও স্বর্ণের অভিমুখের মধ্যে কোণ হলো 180 ডিগ্রি, অর্থাৎ অপশন ডি। এরপরে আমরা গ্রুপ বি দেখব। 2 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে 9 গ্রাম জলীয় বাষ্প ও 17 গ্রাম NH3 এর মধ্যে যথাক্রমে উপস্থিত জলীয় বাষ্প অণু ও NH3 অণু সংখ্যার অনুপাত কত? দেখো আমরা জানি যে জলের গ্রাম আণবিক ভর 18 গ্রাম, তাহলে বলতে পারি 9 গ্রাম জলীয় বাষ্পে অণুর সংখ্যা হচ্ছে 3.011 × 10⁻23 এবং NH3 এর গ্রাম আণবিক ভর হচ্ছে 17 গ্রাম, তাহলে বলতে পারি 17 গ্রাম NH3 এর মধ্যে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে আমরা বলতে পারি যে 9 গ্রাম জলীয় বাষ্প ও 17 গ্রাম NH3 এর মধ্যে যথাক্রমে উপস্থিত জলীয় বাষ্প অণু ও NH3 এর অণু সংখ্যার অনুপাত 3.011 × 10⁻23 6.02 × 10⁻23। তাহলে কত পাবো আমরা? যে 1:2। 2 নম্বরে সত্য মিথ্যা লেখো। খাদ্য লবণ একটি জলাকোষী পদার্থের উদাহরণ, এটি সত্য। অথবাতে সত্য মিথ্যা লেখো। উষ্ণতার পরিবর্তনে দ্রবণের আয়ন ভিত্তিক শতকরা মাত্রা পরিবর্তিত হয়, এটি সত্য। 3 নম্বরে প্রদত্ত তথ্যগুলির কারণ লেখো। তথ্য দেওয়া আছে চন্দ্রপৃষ্ঠে সাইফন ক্রিয়া করে না, এর কারণ হচ্ছে চন্দ্রপৃষ্ঠে কোনো বায়ুমণ্ডল নেই। বিতে কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না, কারণ হচ্ছে কৃত্রিম উপগ্রহে বস্তু ভারহীন অবস্থায় থাকে। সিতে সোডা ওয়াটার বোতলের ছিপি খুলে বুদবুদ বেরিয়ে আসে, কারণ সোডা ওয়াটার বোতলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে। 4 নম্বরে একই ধাতুর দুটি অক্সাইডের নাম লেখো যাদের মধ্যে একটি আম্লিক ও একটি ক্ষারীয় প্রকৃতির। এটি কি হবে? যে অ্যালুমিনিয়াম অক্সাইড, যার সংখ্যা Al2O3। অথবাতে একটি মিশ্র অক্সাইডের নাম লেখো এবং তার মধ্যে উপস্থিত উপাদান অক্সাইডগুলির নাম লেখো। এটি কি পাবো? যে আমরা কোনো বস্তুর গতিশক্তি পূর্বের 4 গুণ হলে অন্তিম ও প্রারম্ভিক ভরবেগের অনুপাত করতে হবে যে 8:2। অথবাতে কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? যে 8 গুণ। কীভাবে? যে আমরা জানি গতিশক্তি = 1/2 × m × v²। তাহলে এক্ষেত্রে m টু m হয়ে গেছে এবং যে গতিবেগ v টু v হয়ে গেছে, তাহলে স্কোয়ার করলে আমরা 4v পাবো। তাহলে কত পাচ্ছি? যে 8 গুণ পাচ্ছি। এরপর আমরা দেখব সেট নাম্বার 8 কেটিপিপি হাই স্কুল এইচএস। 1 নম্বরের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটির মাত্রার অনুরূপ? এটি কি পাবো? যে অপশন সি চাপ ও পীড়নের অনুরূপ। 2 নম্বরে চাপ, ঘাত এবং ক্ষেত্রফল এর মধ্যে সম্পর্কটি কি? যে অপশন সি P = F/A। 3 নম্বরে 1 mu = কি? যে অপশন সি 1.6605 × 10⁻24 গ্রাম। 4 নম্বরে মোল কথাটির অর্থ হলো যে স্তূপ, অর্থাৎ অপশন সি। 5 দ্রাব্যতার একক হলো, দেখো দ্রাব্যতা এককবিহীন রাশি, তাই এক্ষেত্রে সঠিক অপশন পাবো ডি। 6 নম্বরের নির্দেশক হলো অপশন সি মৃদু জৈব অ্যাসিড বা মৃদু জৈব ক্ষার জাতীয় পদার্থ। 7 নম্বরে H2SO4 ও NaOH এর সঙ্গে বিক্রিয়া করে কয় ধরনের লবণ তৈরি করতে পারে? এটি অপশন বি 2 ধরনের। 8 নম্বরে প্রদত্ত কোনটি শক্তির একক নয়? এটার পর আমরা দেখব 2 দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 7 এবং প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্কস করে। 1 নম্বরে 1 মিলিমোল CH4 এ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা গণনা করো। দেখো আমরা জানি 1 মোল CH4 এ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 4 × 6.022 × 10⁻23। সুতরাং 1 মিলিমোল CH4 এ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে
যে 4 × 6.022 × 10⁻23 বাই কত 1000, তাহলে আমরা কত পাবো যে 4 × 6.022 × 10⁻20। 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো 1 কিলোওয়াট ইকুয়াল টু 1.314 হর্স পাওয়ার। 2 নম্বরে পিছোটানের মাত্রিক সংকেত m T⁻²। 4 নম্বরে বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? দেখো বার্নৌলির নীতি শক্তির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 5 নম্বরে তরলের ঘনত্বের সঙ্গে সান্দ্রতা কিরূপ পরিবর্তন হয়? দেখো তরলের ঘনত্ব বাড়লে সান্দ্রতা কমবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা হয়তো ভিডিওটির পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করেছো। ভিডিওটির পাসওয়ার্ড ryanmartin@2025। 6 নম্বরে টিএনটি এর একটি ব্যবহার উল্লেখ করো। দেখো টিএনটি বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। 7 নম্বরে প্রলম্বন দ্রবণে দ্রাবকণার ব্যাস কত? প্রলম্বন দ্রবণে দ্রাবকণার ব্যাস 10⁻⁴ সেন্টিমিটারের বেশি। 7 নম্বরে প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড? N2O, COL2O3, Cl2O7। এক্ষেত্রে কার্বন মনোক্সাইড অর্থাৎ CO আম্লিক অক্সাইড। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। আর চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।